हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल स्टडी टाइम। आज के আমি ক্লাস 8 এর কোশ্চেন বাঞ্চে যে তোমাদের ডেফিনেটলি তুলসী প্রকাশনী বইটি রয়েছে তার কিছু সলভিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো তোমরা অনেক বেশি খুব বেশি করে কমেন্ট করছো, আমি দেখতে পাচ্ছি তোমাদের সমস্ত কমেন্ট আমি রিপ্লাইও করছি। তাহলে আমি ভেবেছি সিদ্ধান্ত নিয়েছি যে আমি রোজই এই বই নিয়ে এই বইয়ের সলভিং ভিডিও নিয়ে আসবো। খুব বিজি না থাকলে আমি কিন্তু মিস করব না, তো ডেলি আমি এই যে বুক নিয়ে তোমাদের সলভিং ভিডিও নিয়ে আসবো। তোমরা যেহেতু অনেক পেজ বলছো, কমেন্ট করছো, যার জন্য আমাকে ডেলি করতে হবে। তো পরপর আস্তে আস্তে সমস্ত পেজেস গুলো আমি করে দেবো, তো চিন্তা করার কোনো বিষয় নেই। তো আর্জেন্ট লাগলে নিশ্চয়ই আমাকে আর্জেন্ট বলে কমেন্ট করবে, তো আমি সেই পেজটা তাড়াতাড়ি আর আগে করে দেওয়ার চেষ্টা করব। সেটা পরে থাকলেও আমি কিন্তু আগে করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা যারা পরপর কমেন্ট করছো, ওই পরপর হিসেবে কিন্তু আমি তোমাদের সলভিং ভিডিও নিয়ে আসছি। কিন্তু অনেকজন অনেক রকমের কমেন্ট করছো, যার জন্য আমি এটাও ভেবেছি যে সবার কমেন্ট থেকে আমি অল্প অল্প করে কিছু কিছু করে দেবো। মানে সমস্ত পেজ করানো তো সম্ভব নয়, তার জন্য আমি ভেবেছি সবার থেকে কিছু কিছু করে আমি করিয়ে দেবো। তোমাদের যদি খুব বেশি আর্জেন্ট লাগে তাহলে নিশ্চয়ই আমায় কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেটা পুরো যতটা চেষ্টা করব পুরো করে দেবার। তোমরা পেজেস যে লিখে দেবে, মানে কত পেজেস করতে হবে সেটা লিখে দিও, এবং তোমাদের আর্জেন্ট লাগবে সেই জিনিসটাও মেনশন করে দিও। তাহলে আমি যতটা সম্ভব চেষ্টা করব পুরোটা সলভ করে তোমাদের আপলোড করার। তো চিন্তা করার বিষয় নেই, অবশ্যই কমেন্ট করতে থাকবে এভাবে। কিন্তু আমি কিন্তু সমস্ত কমেন্টে রিপ্লাই করি। তোমরা যারা কমেন্ট করো নিশ্চয়ই জানো আমি তোমাদের কমেন্টে রিপ্লাইও করি। আর যদি ভিডিওটা ভালো লাগবে নিশ্চয়ই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছেও অনেক অনেক ভিডিওগুলি শেয়ার করবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো আজকে আমি শুধুমাত্র সিন প্যাসেজ করাবো তোমাদের, কেননা সিন প্যাসেজে তোমরা যে কমেন্ট করছো, তো তোমরা যদি দেখে থাকো তাহলে আমার ভিডিওগুলো প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করে থাকো তাহলে দেখে থাকবে। লেসন 1 আমার কমপ্লিট হয়ে গেছে। লেসন 1 দ্য উইন্ড ক্যাপ আমি পুরো কমপ্লিট করে দিয়েছি। লেসন 2 তোমাদের কমপ্লিট হয়ে গেছে। ক্লাউডস আমি পুরো কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো নিশ্চয়ই সেগুলো দেখে নিও। আগের ভিডিওগুলো আমি চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো অথবা এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো এর আগের প্রিভিয়াস ভিডিওটা, তো চাইলে সেখান থেকেও তোমরা ভিজিট করে দেখে নিতে পারো, অথবা তোমরা আমার চ্যানেল প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে তাহলে আমি করাবো লেসন 3, যেটা আমি গ্যাপ দিয়েছিলাম, স্কিপ করে গেছিলাম, দ্য গ্রেট এসকেপে, যেটা ছিল লেসন 4। লেসন 4 এই প্রিভিয়াস ভিডিওতে আমি সবে মাত্র আপলোড করেছিলাম যে একদিন আগে। তো আমি একটা যে প্যাসেজ তোমাদের করিয়েছিলাম, আজকে আমি নেক্সট প্যাসেজ করাবো, অর্থাৎ দ্বিতীয় প্যাসেজ করাবো। তৃতীয় প্যাসেজ আর করাবো না, তৃতীয় চতুর্থ আমি অন্য একটা ভিডিওতে সলভ করবো নিশ্চয়ই। তো আজকে আমি নেক্সট নাম্বার 2 প্যাসেজ করাবো তোমাদের গ্রেট এসকেপ থেকে। অ্যান্ড লেসন 3 তোমাদের অ্যান এপ্রিল ডে, এটা পুরো কমপ্লিট করে দেবো। মানে দুটো প্যাসেজ রয়েছে, একটা এখানে রয়েছে একটা এখানে রয়েছে, তো দুটো আমি পুরো কমপ্লিট করিয়ে দেবো। আর দ্য গ্রেট এসকেপের আমি শুধুমাত্র একটাই প্যাসেজ করাবো, আর একটা প্যাসেজ আমার অলরেডি সলভ হয়ে গেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, অথবা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। প্রিভিয়াস ভিডিও যেহেতু রয়েছে সেটা, তো আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। তো দেখো তোমাদের ফার্স্টে রয়েছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, যে মানে এমসিকিউ রয়েছে। দ্য ওয়ার্ম সান ব্রিংস, এটা হবে সিড টাইম। নেক্সট হবে দেখো দ্য পোয়েট স্পিক্স স্প্রিং, দ্য পোয়েট ওয়াকস থ্রু, এটা হবে দেখো গ্রিন ফরেস্ট। ঠিক আছে, নেক্সট তোমাদের রয়েছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। আমি কিন্তু খুব ভালো করে পড়ে দিচ্ছি, কিন্তু তোমাদের স্পেলিং সমস্তগুলোই বলে দেবো। তোমরা অনেকজনই কমেন্ট করছো যে আমার হাত লেখা বুঝতে পারছো না, যার জন্য আমি ভেবেছি আমি যে তোমাদের স্পেলিংস গুলো বলে দেবো, আস্তে আস্তে বলবো, তোমরা চাইলে রিপিট করে শুনে নেবে, তাহলে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। তো আমি তোমাদের স্পেলিং সহকারে সমস্ত বলে দিচ্ছি, যেগুলো বুঝতে পারবে না সেগুলো স্পেলিং সহকারে বলছি, আর যেগুলো জানো সেগুলো তো পড়েই চলে যাবো। আমি আস্তে আস্তেই পড়বো, তো তোমরা যাতে লিখতে পারো। তো দেখো গিভ অ্যান অল্টারনেটিভ টাইটেল অফ দি পোয়েম, এখানে যে অ্যান এপ্রিল ডে যে টাইটেল দিয়েছেন পোয়েট, তার অল্টারনেটিভে মানে অল্টারে কোন একটা তোমরা মানে টাইটেল, একটা সুটেবল টাইটেল কি দিতে পারতে বা পোয়েট কি দিতে পারতেন সেটা লিখতে বলেছেন। তো এটা হবে দ্য স্প্রিং সিজন। ঠিক আছে, অ্যান এপ্রিল ডে এর বদলে এই টাইটেলটা লিখতে মানে পোয়েট ইউজ করতে পারতেন দ্য স্প্রিং সিজন। নেক্সট দেখো হুই ইজ দ্য পোয়েট অফ দি পোয়েম অ্যান এপ্রিল ডে, তোমাদের নিচে লেসন 3 তে লেখা আছে অ্যান এপ্রিল ডে, যেখানে আছে সেখানে লেখা আছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলো ইজ দ্য পোয়েট অফ দি পোয়েম অ্যান এপ্রিল ডে। এটা নিচে লিখেছি যেহেতু জায়গা ছিল না। তো হেনরি HENRY হেনরি, WADS WORTH ওয়ার্ডসওয়ার্থ, LONG লং, FELLOW ফেলো লং ফেলো।
ইজ দ্য পোয়েট, এখান থেকে লিখবে ইজ দ্য পোয়েট অফ দি পোয়েম অ্যান্ড এপ্রিল ডে। ঠিক আছে, তো নেক্সট নাম্বার 3, হোয়াট ডাজ দ্য ওয়ার্ম সান ব্রিংস, এটা হবে দ্য ওয়ার্ম সান ব্রিংস, যেহেতু ডাজ রয়েছে তার জন্য ব্রিংটা ব্রিংস হয়ে যাবে এস, ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট, দ্য ওয়ার্ম সান ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট। ওকে, নেক্সট কোশ্চেন, ওয়াই ইজ ইট সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম। আমি কিন্তু খুবই আস্তে আস্তে বলছি তোমরা যাতে লিখতে পারো। এটা যেহেতু এই কোশ্চেন আনসার একটু লং রয়েছে যার জন্য আমি খাতায় করেছি, তো খাতা থেকে তোমাদের দেখাচ্ছি। তো এটা দেখো হবে দ্য ট্রিজ আর ফিল্ড উইথ লিভস, দ্য ট্রিজ TREES ট্রিজ আর ফিল্ড FILLED ফিল্ড উইথ লিভস LEAVES লিভস, দেন ফুল স্টপ, দ্য ফ্লাওয়ার্স গ্লেডস GLADS গ্লেডস, RER লিখে দিয়েছিলাম ভুল করে, তো ARER ঠিক করে নিও তোমরা, TEEMING টিমিং, উইথ ইটস সাইন SHINE সাইন, forms FORMS forms, full stop, during this all birds are there THEIR their wings look with multicolored MULTI multi COLOURED multicolored, hence it is sweet to visit the wood at the time of spring season. ঠিক আছে, আমি আবার করে বলে দিচ্ছি কিন্তু ভালো করে শুনবে। দ্য ট্রিজ আর ফিল্ড উইথ লিভস, ফুল স্টপ, দ্য ফ্লাওয়ার্স গ্লেডস আর টিমিং উইথ ইটস সাইন ফর্মস, ডিউরিং দিস অল বার্ডস আর দেয়ার উইংস লুক উইথ মাল্টিকালার্ড, ফুল স্টপ, হেন্স ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড অ্যাট দ্য টাইম অফ স্প্রিং সিজন। নেক্সট তোমাদের রয়েছে নাম্বার 5, হাউ ডু দ্য ফরেস্ট গ্লেডস লুক। ঠিক আছে, দ্য ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস। তোমরা এটাও লিখতে পারো, দ্য ফরেস্ট গ্লেডস আর লুক টিমিং উইথ ব্রাইট ফর্মস, অথবা লুক ছাড়াও লিখতে পারো, কেননা যেহেতু তোমাদের পোয়েমে ডিরেক্ট এভাবে লাইনটা লেখা রয়েছে লুক ছাড়াই, তো তোমরা লুক ছাড়াও লিখতে পারো, লুক দিয়েও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। নেক্সট হবে, হাউ আর দ্য ক্লাউডস ইন এপ্রিল, দ্য ক্লাউডস আর অ্যাজ নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড, ডার্ক ছিল না এবং মেনি ফোল্ড ছিল, দ্য ক্লাউডস আর অ্যাজ নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড। নেক্সট তোমাদের হচ্ছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। এটা তোমাদের খুবই একটা, আমি বারবার বলি তোমাদের সমস্ত ভিডিও বলি, এটা একটা খুবই ডিফিকাল্ট তোমাদের অ্যাক্টিভিটি সিং প্যাসেজের ক্ষেত্রে। এখানে দেখো, স্মল ওপেন এরিয়াজ অফ গ্রাস ইন আ উড, এটা তোমাদের সিনোনিমস বের করতে বলেছে। এই তোমাদের যে কোশ্চেনটা রয়েছে সিনোনিম কি রয়েছে টেক্সটটাকে খুঁজে বের করো, তো এটা হবে গ্লেড। ঠিক আছে, নেক্সট প্রেজেন্ট ইন লার্জ নাম্বার টিমিং, আর প্রেডিক্ট হচ্ছে ফোরটেল। হয়ে গেল তোমাদের একটা প্যাসেজ হয়ে গেল অ্যান এপ্রিল ডে। নেক্সট তোমাদের সেকেন্ড প্যাসেজ করাবো। তোমাদের সেকেন্ড প্যাসেজের কোশ্চেন আনসার রয়েছে ফার্স্ট। তো দেখো, হোয়াট ডাজ দ্য স্যাপলিং ড্র, দ্য স্যাপলিং ড্রজ, যেহেতু ডাজ রয়েছে এখানে তার জন্য ড্রজ হয়ে গেল, ড্রটা ড্রজ দেয়ার সাস্টেনেন্স অ্যান্ড থ্রিভস। তোমরা যদি হাতে লেখা না বুঝতে পারো তাহলে এখানে দেখো লেখা হচ্ছে দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেনেন্স, ইটস এর জায়গায় লিখবে দেয়ার সাস্টেনেন্স অ্যান্ড থ্রিভস। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট দেখো নাম্বার 2, হোয়াট হ্যাপেন্স টু দ্য স্যাপলিং ইন উইন্টার্স কোল্ড, দ্য স্যাপলিং স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড। ওপরেই রয়েছে দেখো, দোটা খালি লিখবে না তোমরা, দ্য স্যাপলিং লেখো, দেন তোমরা লিখবে স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, এতটা। নেক্সট নাম্বার 3, where do saplings draw their sustenance from, the sapling draw their sustenance from earth's loosened, LOOSENED, এখানে লেখা আছে দেখো earth's loosened mold, এখানে দেখো লিখেছি MOULD mold, চাইলে তোমরা উপর থেকে লিখতে পারো আর্থ থেকে মোল্ড অব্দি। নাম্বার 4, what do the words colored
উইংস রেফার টু। তো তোমরা আগে লিখবে দ্য, টি ক্যাপিটাল লেটার করে, যেহেতু এখানে ছোট জায়গা রয়েছে যার জন্য আমি এটা লিখলাম না। তো তোমরা লেখো, আমি বলছি ভালো করে ডিকটেশন শুনবে, কিন্তু না শুনলে কিন্তু পারবে না বুঝতে। তো প্রথমে তোমরা দা লিখবে টি ক্যাপিটাল লেটার করে, এখানে দায়ের আগে বলছি কিন্তু দায়ের আগে আবার দা লিখবে। দ্য ওয়ার্ডস কালার্ড উইংস রেফার টু, টু অব্দি লেখো তোমরা টি ক্যাপিটাল লেটার করে, দ্য ওয়ার্ডস কালার্ড উইংস রেফার টু অব্দি লেখো। দেন তোমরা লিখবে এতটা লিখে নিয়েছো আশা করছি। তারপরে লিখবে দ্য vibrant plumage of birds flitting through the forest during spring time। আমি সবার স্পেলিং বলে দিচ্ছি। দ্য vibrant, 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 দেন হচ্ছে plumage, plumage, plumage of birds flitting, flitting, flitting through the forest during spring, 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 time, time, spring time। ঠিক আছে। নেক্সট তোমাদের নাম্বার 5, এটাও ভালো করে শুনবে, কিন্তু এগুলো আমি সব বলে দিচ্ছি, ডিকটেট করে দিচ্ছি, তো ভালো করে ডিকটেশনটা শুনবে। হোয়াট হ্যাপেন্স when the bright sunset fills the silver woods with light। এটা দেখো এখানে ডট ডট দিয়েছি, তার মানে এর আগে কিছু লেখার আছে দায়ের আগে। তো লিখবে তোমরা when the bright, এখান থেকে স্টার্ট করো, when the bright sunset fills the silver woods with light, লাইট অব্দি লেখো, when থেকে লাইট অব্দি লেখো, আশা করি লিখে নিয়েছো। দেন এবার তোমরা লিখবে the green slope, slope, slope throws, throws, throws its shadows in the hollows, hollows, hollows of the hill, hill, full stop। ঠিক আছে। আবার বলছি when the bright sunset fills the silver woods with light, the green slope throws its shadows in the hollows of the hill। Next, where does the softly warbled song come from? The softly warbled song comes from the pleasant woods, the pleasant woods। এখানে দেখো উপরে লেখা আছে দ্য প্লেজেন্ট উডস, এটাই আছে, comes from the pleasant woods। Next, the what picture of sunset goes the poet give? The poet gives the bright sunset in the poem। নেক্সট পেজে চলে যাও তোমরা, 200 পেজ। এখানে তোমাদের রিঅ্যারেঞ্জ রয়েছে, তো রিঅ্যারেঞ্জের প্রথমে তোমাদের হবে, দেখো এখানে দিয়েছি দ্য স্যাপলিং ড্রজ সাস্টেনেন্স, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হবে দ্য স্যাপলিংস হার্ট ইজ স্ট্রিকেন উইথ উইন্টার্স কোল্ড। নাম্বার 3 সং কামস ফ্রম দি প্লেজেন্ট উডস। নাম্বার 4 দ্য ব্রাইট সানসেট ফিলস দ্য উডস। অ্যান্ড নাম্বার 5 দ্য গ্রিন স্লোপ থ্রুজ ইটস শ্যাডোজ। তো এইভাবে রয়েছে, এখানে দেখো 4, 3, 1, 5, 2। ঠিক আছে। নেক্সট ফাইন্ড আউট দি ওয়ার্ডস, মানে সিনোনিমস বার করতে বলছে টেক্সট থেকে। তো ফ্লোরিস এটা হবে চিফ। নেক্সট নাম্বার 2 an area of highland, upland, having empty space inside hollow, seriously affected by an unpleasant feeling, stricken, bending downward slope, and singing with rapidly chanting notes warbled। ঠিক আছে। তো তোমাদের লেসন 3 পুরো কমপ্লিট হয়ে গেল। নেক্সট তোমাদের লেসন 4, এটা আমি সলভ করে দিয়েছিলাম প্যাসেজটা, এটা আমি আর দেখাবো না। নেক্সট তোমাদের নাম্বার 2 প্যাসেজ থেকে স্টার্ট করব। তো খুব ভালো করে দেখবে, আমি ডিকটেট করব, কিন্তু খুব ভালো করে শুনবে, না তো লিখতে পারবে না। হু ওয়াজ আকবর শাহ? আকবর শাহ ওয়াজ দ্য কো-ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল অগেন্স্ট ব্রিটিশ রাজ। এখান থেকে হাতের লেখা না বুঝতে পারলে আমি দেখিয়ে দিচ্ছি, ওপরে আছে দেখো, আকবর শাহ ওয়াজ দ্য কো-ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল অগেন্স্ট ব্রিটিশ রাজ। ঠিক আছে। আকবর শাহ থেকে তোমাদের ব্রিটিশ রাজ অব্দি লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট পেজে চলে যাও তোমরা, 202। তো নাম্বার 2 দেখো কি রয়েছে। Why did Akbar Shah and Sisir go to a shop in central Calcutta? কেন গেছিল? তো তোমরা লিখবে, এখান থেকে দেখে দেখে লেখো, যদি আমার হাতে লেখা না বুঝতে পারো। আকবর শাহ অ্যান্ড সিসির এত অব্দি লেখো। দেন গো রয়েছে, তো এখানে যেহেতু ডিড রয়েছে তো ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যাবে, ভার্বটা যেটা থাকবে ওটা সেকেন্ড ফর্ম হয়ে যাবে। তো গো হয়ে যাবে went, WENT, went to a shop in central Calcutta because অব্দি লেখো। দেন আমি তোমাদের দেখাচ্ছি।
এখানে দেখো রয়েছে তোমাদের A2 বলে আমি লিখেছি, এখানে A2 বলে লিখেছি। দেখো কেন গেছিল, এখানে দেখো তোমরা এখান থেকে লিখবে দে, বিকজ এর পর লিখবে দে পারচেসড ব্যাগি সালওয়ার্স অ্যান্ড আ ব্ল্যাক ফেস ফর সুভাষ ডিসগাইজ। ঠিক আছে, দে থেকে ডিসগাইজ অব্দি। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। তোমরা যদি না বুঝতে পারো নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাতে পারবে, জানালে আমি, তোমরা যদি রেসপন্স করো তাহলে আমি বুঝবো যে একটু হেল্পফুল লাগছে তোমাদের জন্য এরকম করে লেখা। যদি তোমাদের অসুবিধা বুঝতে নিশ্চয়ই জানাবে, আমি কিন্তু খাতায় লেখার চেষ্টা করবো, খাতায় লিখবো এবার থেকে। যদি তোমরা না বুঝতে পারো তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে পারবে। নেক্সট দেখো নাম্বার 3, ওয়াই ডিড শিশির গো টু আ প্রিন্টার শপ। এখান থেকে লিখবে শিশির, যেহেতু এখানে ডিড রয়েছে তো গো ওয়েন্ট হয়ে যাবে, ওয়েন্ট টু আ প্রিন্টার শপ বিকজ এর পর তোমাদের আবার এখানে চলে আসতে হবে নিচে। নাম্বার 3 দেখো এখানে রয়েছে বিকজ এর পর লিখবে হি অর্ডার্ড আ সেট অফ কলিং কার্ডস উইচ রিড মোহাম্মদ জিয়াউদ্দিন। ঠিক আছে, Travelling Inspector, the Empire of India Life Insurance Co. Ltd. Limited. This was the false identity with which Subhas was to travel. এখান থেকে এতটা হি অর্ডার থেকে ট্রাভেল অব্দি তোমাদের পুরো লিখতে হবে। তোমরা পারলে LTD অব্দিও লিখতে পারো, আর চাইলে ট্রাভেল অব্দিও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ট্রাভেল অব্দি লিখলেও তোমাদের ভুল যাবে না, LTD অব্দি লিখলেও তোমাদের কোনো কিন্তু ভুল যাবে না। আসলে বোঝাতে পেরেছি তোমাদের। নেক্সট তোমাদের রয়েছে হাউ ডিড সুভাষ কন্ট্যাক্ট আকবর শাহ। সুভাষ কন্ট্যাক্টেড, যেহেতু ডিড রয়েছে কন্ট্যাক্টেড হয়ে যাবে, কন্ট্যাক্টেড আকবর শাহ বাই কেবল, কেবল দিয়ে করছিল তাই তো, কেবল মানে টেলিগ্রাফ দিয়ে করছিল, বাই কেবল লিখবে তোমরা, ডি লিখবে না, কেবল। নেক্সট হোয়াট ওয়াজ দ্য ডেজিগনেশন অফ মোহাম্মদ জিয়াউদ্দিন। ডেজিগনেশন মানে তার পেশা কি ছিল, মোহাম্মদ জিয়াউদ্দিনের মানে ফলস আইডেন্টিটি মানে থেকে মোহাম্মদ জিয়াউদ্দিনের ডেজিগনেশন কি ছিল। দ্য ডেজিগনেশন অফ মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজার পর লিখবে তোমরা, এখানে আছে ট্রাভেলিং ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড LTD। ট্রাভেলিং থেকে LTD অব্দি। Number 6, how was Mohammad Ziauddin related to Subhas? Mohammad Ziauddin related to Subhas was to travel. Number 7, what did Sisir alone purchase? Sisir alone purchased a suitcase, a bedrolls, shirts and এখানে বেড রোল রয়েছে, যেহেতু এ রয়েছে তাহলে একটি বেড রোল হবে তাই তো, তো এই বেড রোল, শার্টস এন্ড পিলোজ, তো এটা তোমরা ঠিক করে নিও কিন্তু। নেক্সট আমাদের টিকমার্ক রয়েছে মানে MCQs রয়েছে। তো আকবর শাহ অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার, ঠিক আছে। নেক্সট আকবর শাহ ওয়াজ ইন্ট্রোডিউস টু, এখানে রেখেছি দেখো সাম ফ্রিডম ফাইটার্স। Number 3, they purchased baggy salwars and a black face for Subhas disguise. Next আমাদের true false রয়েছে with supporting statements. আকবর শাহ was a freedom fighter, true. তো যে স্টেটমেন্ট কি হবে এখানে দেখো রয়েছে নাম্বার 1 বলে দিচ্ছি C1, আকবর শাহ was a co-worker in the freedom struggle against British Raj. তো আকবর শাহ থেকে তোমাদের ব্রিটিশ রাজ অব্দি লিখতে হবে। নেক্সট নাম্বার 2, আকবর ওয়াজ নট নন টু শিশির, এটা হবে ট্রু। সে যে তখনই ইন্ট্রোডিউস করেছিল সেখানেই দেখো হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির, ঠিক আছে, ইন্ট্রোডিউস করেছিল শিশির, সেখানেই গিয়ে ইন্ট্রোডিউস করেছিল শিশিরকে নিজেকে। নাম্বার 3 দেখো কি রয়েছে, সুভাষ প্ল্যান টু এসকেপ ইন ডিসগাইজ, ট্রু। এই স্টেটমেন্ট দেখো এখানে রয়েছে, আমি একটু তাকিয়ে দেখিয়ে দিচ্ছি, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তোমাদের জন্য, একটু বড় ভিডিও তোমরা দেখতে চাও না, তো আমি একটু তাড়াতাড়ি করে নিয়েছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। দে পারচেসড ব্যাগি সালওয়ার্স, ওর সাপোর্টিং স্টেটমেন্ট বলছি, দে পারচেসড ব্যাগি সালওয়ার্স অ্যান্ড আ ব্ল্যাক ফেস ফর সুভাষ ডিসগাইজ, ঠিক আছে। নেক্সট নাম্বার 4, দ্য আদার নেম অফ আকবর শাহ ওয়াজ মোহাম্মদ জিয়াউদ্দিন, ফলস। নাম্বার 4 দেখো এখানে রয়েছে
He ordered a set of calling cards with which read Mohammad Ziauddin, Travelling Inspector, the Empire of India Life Insurance Co. Limited. This was the false identity with which Subhas was to travel. এত অবধি তোমাদের লিখতে হবে। সি এর 4 এখান অবধি রয়েছে, ঠিক আছে? এটা এত অবধি করবে না, কিন্তু সি এর 4 এত অবধি রয়েছে তোমাদের। নেক্সট তোমাদের হচ্ছে সিনোনিমস, লুজ ফিটিং, ব্যাগি, বর্ডার, ফ্রন্টায়ার, টেলিগ্রাফট, কেবলড। যেহেতু টেলিগ্রাফট রয়েছে তার জন্য কেবলড লিখেছি। যদি এখানে টেলিগ্রাফ থাকতো, এরম যদি লেখা থাকতো, টেলিগ্রাফ যদি শুধুমাত্র লেখা থাকতো তাহলে তোমরা শুধু কেবল লিখতে, ই অবধি লিখতে, কেবল। যেহেতু এখানে টেলিগ্রাফট লেখা রয়েছে তার জন্য কেবলড লিখতে হয়েছে তোমাদের, ঠিক আছে? নেক্সট হচ্ছে লিবার্টি মানে স্বাধীনতা, ফ্রিডম। ক্যাপ শেপড লাইক আ ফ্ল্যাট টপড কোন, ফেজ। বেন্ডিং রোলড আপ ফর ক্যারিং, এটা হচ্ছে বেড রোল। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। তো আজকে যে আমি তোমাদের সেকেন্ড প্যাসেজ করিয়ে দিলাম দ্য গ্রেট এস্কেপের, নেক্সট দিন আমি থার্ড অ্যান্ড ফোর্থ খুব তাড়াতাড়ি আনবো কিন্তু ভিডিওটি, চিন্তার কোনো বিষয় নেই। এভাবে তোমরা কমেন্ট করতে থাকবে, আমি সমস্ত কমেন্টের কিন্তু রিপ্লাইও করি, বারবার বলি। এবং তোমাদের জন্য যদি হেল্পফুল একটু মনে হয় ভিডিওটি, তাহলে নিশ্চয়ই লাইক করবে, লাইক করতে একদম কিন্তু ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনও হিট করে দেবে, যাতে আমার ভিডিও সব থেকে আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবে। দেখা হয় পরে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এতটাই থাক। থ্যাংকস ফর ওয়াচিং।